আল্লাহ বলছে, বান্দা দুনিয়ার জীবন ধোঁকা, দুনিয়া আমি সাজাইছি বান্দা, সব আমি সাজাইছি, আমার সাজানোটা আমি আল্লাহই বলতেছি ধোঁকা। আমি সাজাইয়াই আমি বললাম এটা আসল না, আসলটা আমার কাছে আসমানে, আখিরাতে, জান্নাতে। যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াত মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দাহ ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস। আল্লাহ তাআলা বলেন, মানুষের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে সৌন্দর্যময়, লোভনীয়, আকর্ষণীয়, চমৎকার করে সাজিয়ে দেওয়া হয়েছে নারীর আকর্ষণ, সন্তানের আকর্ষণ, সম্পদের আকর্ষণ, দামি যানবাহনের আকর্ষণ, চতুষ্পদ জন্তু জানোয়ারের আকর্ষণ, ক্ষেত ফসল উপার্জনের প্রতি আকর্ষণ। আল্লাহ বলেন এটা আমি আমার পক্ষ থেকে সাজিয়ে দিয়েছি, কিন্তু আমি আল্লাহই বলতেছি যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এটা শুধুই দুনিয়ার উপকরণ। ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আর বান্দা সবচেয়ে উত্তম প্রত্যাবর্তন আখিরাতে আমি আল্লাহর কাছে। আমার দেওয়া কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা ইত্তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুম মুতাহহারা ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ আল্লাহু বাসীরুম বিল ইবাদ। আল্লাহ বলেন দুনিয়ার নারীর চাইতে উত্তম কি বান্দা বলবো কিনা, দুনিয়ার সন্তানের চাইতে উত্তমটা বলবো কিনা, দুনিয়ার রাশি রাশি অর্থ সম্পদের চাইতে উত্তমটা বলবো কিনা। আল্লাহ বলেন দুনিয়ার সমস্ত দামি যানবাহনের চাইতে উত্তমটা বলবো কিনা। আল্লাহ বলেন দুনিয়ার সমস্ত চতুষ্পদ জন্তু জানোয়ার থেকে উত্তমটা বলবো কিনা। আল্লাহ বলেন দুনিয়ার সমস্ত ক্ষেত ফসল অর্জন উপার্জন থেকে উত্তমটা বলবো কিনা। আল্লাহ বলেন শোনো বান্দা, আমি আল্লাহকে ভয় করে একটা একটা গুনাহ ছেড়ে দিয়েছে যে সেটাই হচ্ছে উত্তম। এর বিনিময়ে আমি আল্লাহ জান্নাত দেব, হুর দেব, আমি আল্লাহর সন্তুষ্টি দেব। সুবহানাল্লাহ। এটুকু দুনিয়া সবাইরেই দেব, জিফুত, বাড়িঘর, দালান, বিল্ডিং, তো ওইটা আমি আল্লাহ তাআলা মুত্তাকিকে দেব। এই জন্য ভাই, বাবা, নওজোয়ান, তুমি বুঝো, আলাদা আলাদা আলাদা, তোমার বুঝ তুমি বোঝো, তোমার ভাবনা তুমি ভাবো। এই পৃথিবী বড় স্বার্থপর, কারো হাতে সময় নাই, স্বার্থপর এই দুনিয়া, কারো হাতে টাইম নাই এখন, সবাই ব্যস্ত, উপার্জনের নেশায় সবাই পাগল, সবার লাখ লাখ টাকা দাও, লাখ লাখ টাকা। আগে 2 বেলা ভাত খাইলে সারছে, 4 বেলা হয় না। আগে 10:30 বাজে, 10টা বাজে আইয়া পানি ভাত খাইছে খেতের আইয়া, সমস্যা হয়েছে না? এখন আর হয় না, এখন আর হয়। আগে পিরিত বইয়াও ভাত খাইয়া সারছে পুরা ফ্যামিলি, এখন আর হয় না। চাহিদা বেড়ে গেছে, প্রয়োজন বেড়ে গেছে, সবাই ব্যস্ত, পারে না দুনিয়া কামড়াইয়া সিরা খাইয়া ফেলত, খাইয়া ফেলত। সবাই আজকে নিজেকে নিয়ে ব্যস্ত, আত্মপূজা, নিজের পূজা। এ কিশোর যুবক ছেলেরা, কে মা, কে বাবা, কে আল্লাহ, কে নবী, কি ধর্ম, কি ইসলাম, কিচ্ছুর খবর নেই। এ নিজে নিজে মোবাইল দেখে, নিজে নিজে চুল বদলায়, নিজে নিজে জামা বদলায়, নিজে নিজে নাচে গায়, ফুর্তি করে, মজা করে, লাথি দেয়, দৌড় মারে, মোটরসাইকেল চালায়, বন্ধুদের সাথে আড্ডা দেয়। একেবারে ভিন্ন ভিন্ন, বিচ্ছিন্ন আল্লাহ থেকে, রাসূল থেকে, মা থেকে, বাপ থেকে, সমাজ থেকে। বাবাও ব্যস্ত, ফজরের আগে ভোরে ফুতে ঘুমে থাকতে থাকতে আবার গেছে গা, রাত যে সময় হবে আইসে ওই সময় ফুতে ঘুমায়। একবারও জিজ্ঞাসাও করে না আমার ছেলে নামাজ পড়ছেনি, আল্লাহ চেনেনি, আখিরাত চেনেনি।
কোরআন পড়েনি, ফজরের নামাজ তারে তো কোনো দিন দেখলাম না পড়তে। একবারও ভালো জিজ্ঞাসাও না, এই নিয়ে এখন ওটা ব্যস্ত, ওটা তিনতলা বিল্ডিং এর কাম চলে। হ্যাঁ বুঝলেন না, এদের জমি দলিল করবো সামনের সোমবারে, টেয়ার মিল করতে পারছে না, জমির দাম ৮০ লাখ, টেয়া হয়েছে মাত্র ৪০ লাখ, সুদে টোয়াইছে, কিস্তিতে টোয়াইতেছে, দুনিয়া মিলাইতেছে নাকি? হ্যাঁ মনে করেন আগামী ১০ তারিখ ফুতের বিদেশের ফ্লাইট, টেয়া দিত ১২ লাখ, টেয়ার মিল নাই, কিস্তি নিয়ে আনিছে, সুদ নিয়ে আনিছে, ৬ লাখ টাকা জমি বেচছে, ৬ লাখ টাকা সুদে নিছে, ১২ লাখ টাকা। এরপরে হুজুরে বলছে আল্লাহ রহমতে আমাকে দোয়ায় হুজুর আল্লাহ রহমতে টেয়ারি মিলাইছে। আরে হারামখোর, আল্লাহ রহমতে মিলাইছো, সুদে না মিলাইছো, কিস্তিতে না টাকা মিলাইছো। আমি তো পরিষ্কার বলি বেটা, একটা মুসলমান বাবা এখানে এখন আসেন, এখানে দাঁড়াইয়া বলেন যারা সুদে কিস্তিতে হারামে সন্তানের জন্য হয় বিদেশ নয় দেশ নয় বাড়ি নয় বাজার নয় ব্যবসা নয় চাকরি, সুদের টাকা কিস্তির টাকা ২ নম্বরই টাকা দিয়ে আপনি করেছেন, ব্যবস্থা করেছেন, আপনি এখানে দাঁড়াইয়া বলেন যে হুজুর আমি ৬ লাখ টাকা কিস্তি লইছি, ১২ লাখ টাকা সুদে নিয়ে ভুদ্রে বিদেশ পাঠাইছি, এই আশায় আল্লাহ জানে আমার জাহান্নাম থেকে মুক্তি দেয়, জান্নাত দেয়, আখিরাতে যেন আল্লাহর হাত থেকে বাঁচতে পারি, এই আশায় ফুতের উসিলায় যেন আল্লাহ আমার অন্য দিছেন, এই জন্য সুদ লইছেন, এই জন্য কিস্তি নিছেন, তাই না? এসে কোন এখানে বলেন, ওরা ভিডিও করুক, বলেন বলেন কেন টাকা নিছেন? টাকার কারণ হইল এই বুড়া মিয়া এটাও লুভি, ফুলাটাও লুভি, দোনোটাই সম্পদের লোভী, দোনোটার সম্পদের লোভী, দুইটাই টাকার লোভে। কিসের আল্লাহ কিসের খোদা বেটা, যা বেটা আখেরাত কিতাব। হুজুরের এসব কথা দূরে বেটা চলন যাবে না, টাকার দরকার, টাকা দরকার, টাকা দরকার। আখেরাত ভুলে গেলে, আখেরাত ভুলে গেলে আখেরাত হবে না, কথা বলেন না ভাই? মৃত্যু ভুলে গেলে মৃত্যু হয় না, কবর ভুলে গেলে কবর হয় না। তো এই পৃথিবীর যত বড় বড় জালেমরা পাপীরা আখিরাত ভুলে গেছে, তো তারা এখনো পৃথিবীতে আছে তো? নমরুদ আছে তো, কারুন আছে তো, ফেরাউন আছে তো। কারুনের চাইতে বেশি সম্পদ তো আর কারো হবে না। ও আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানূউ বিল উসবাতি উলিল কুওয়া। আল্লাহ বলে কারুনকে আমি এত সম্পত্তি দিয়েছি বান্দা, শোনো তার সম্পত্তির শুধু চাবি বহন করার জন্য ৭০ জন সামর্থ্যবান মজবুত যুবকের পিঠ বাঁকা হয়ে যায়। এটা হলো বিশুদ্ধ তাফসীর, মানে ৭০ জন যুবক কাঁধে করে চাবি বহন করত, ফলে সিমেন্টের বস্তা যেরকম ৫০ কেজির বস্তা ট্রাকের থেকে গোডাউনে নেওয়ার জন্য কেউ যখন কান্দে লয়, ওই রকম তার যেমন পিঠ বাঁকা হয়ে যায়, এই রকম চাবির বোঝা বহন করতে গিয়ে যুবকের পিঠ বাঁকা হয়ে যায়। তো কোরআন শরীফের আয়াত হাফেজ আব্দুল্লাহ ভাই আছে, আমি না সুন্দর করে পড়তে পারি। আবু হানিফ ভাই তো আবু হানিফ ভাই, আল্লাহ কবুল করে। আল্লাহ বলেন এত সম্পত্তি আমি তারে দিছি, আর যেদিন আল্লাহ তারে বলছে কারুর যাকাত দাও, আমি দিছি তোমার। ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরা, আখিরাতের পুঁজি তালাশ করো, সম্পদের যাকাত দাও, আমি দিছি। খোদার কসম কোরআন শরীফে আছে সূরা কাসাসের মধ্যে, কারুন তখন কি বলছে? ক্বালা ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি। নাফরমান বলছে মূসা তোর আল্লাহকে বল আমি আমার এই রাশি রাশি সম্পদ সব আমার বুদ্ধি খাটাইয়া কামাই করছি। ক্বালা ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি, আমার নিজের যোগ্যতা দিয়ে আমি পয়সাগুলো রোজগার করেছি। আল্লাহ তাআলা সাথে সাথে জবাব দিলেন কারুন কি বলে ফেললা?
নাফরমান আসমান কার, জমিন কার, চন্দ্র কার, সূর্য কার, রোদ কার, বৃষ্টি কার, তোর দেহের প্রতিটা অঙ্গের শক্তি বল কার, চোখ কে দিল, হাত কে দিল, নাক কে দিল, জবান কে দিল, ব্রেন কে দিল, এই পৃথিবী তোকে কে দিল? সব দিলাম আমি আল্লাহ। আজ বুঝি সব তোর হয়ে গেল। আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা কাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুনি মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকসারু জামআ। আল্লাহ বলে, কারুন তুমি কি জানো না আমি আল্লাহ তোমার আগে অনেক বেশি সম্পদের অধিকারী, অনেক বেশি শক্তির অধিকারী বহু জাতি ব্যক্তিকে ধ্বংস করে দিয়েছি। তুমি বেশি কি হইলা? তো ধ্বংস করে দিয়েছি। এরপরে আল্লাহ বলেন, ঠিক আছে কারুন, সব যেহেতু তোমার, তো তোমার গুলো তুমি ধরে রাখো, আমি জমিনের নিচে টান দেই। তো আল্লাহ বলেন, আমি কারুনকে তার ঘর সম্পদ রাশি রাশি স্বর্ণ রৌপ্য সহ মাটির নিচে টান দিলাম, জিন্দা দাফন করে দিলাম। এবার তোর আব্বারে ডাক, তোর না বলে সব ডাক, তোর ক্ষমতা ধর না বলে ডাক। ওই নেপালে কিছুদিন আগে নেপালের মধ্যে বিদ্রোহ হয়েছিল। তো বিদ্রোহের পরে নেপালের যিনি অর্থমন্ত্রী, পরে এই জনগণ ফিরতে ফিরতে মারতে মারতে, এটা সব অনলাইনে ছবি আসছে, তার সমস্ত শরীরের কাপড় চোপড় খুইল্লা শুধু আর আন্ডার ওয়ারটা পরানো ছিল, এই অবস্থায় তারে উপর থেকে নিচে ফালাইছে। ফালাই এরপরও পাথর মারতে মারতে তারা মেরে গেছে। অথচ সে অর্থমন্ত্রী, অর্থের ভান্ডার তার কাছে। এই জন্য ভাই, আমি এই রাত গভীরে ঠান্ডা শীত কুয়াশার মধ্যে লম্বা করতে চাই। যুবক ভাই তোমাদেরকে বলি, সময় দামি। বয়স্ক বাবা আপনাদেরকে বলি, হায়াত বড় মূল্যবান। এটুকু হায়াত একবারই আর আসবে না। কিছু করলে এই হায়াত, আল্লাহ কোরআনে বলছেন, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু। আমার বান্দা, আমি আল্লাহর দিকে ফিরে আসো, আমার আনুগত্য করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু, আযাব আসার আগে আগে, মানে মৃত্যু আসার আগে আগে, সুম্মা লা তুনসারুন, মৃত্যু এসে গেলে, আজরাইল চলে আসলে আমি কিন্তু বান্দা আর সাহায্য করব না, আর সাহায্য করব। হ্যাঁ, আমি এই জন্য প্রায় বলি এ কথা। 60 বছর পর্যন্ত আপনি বিড়ি খাইতে খাইতে কবরে গেছেন, 60 বছর পর্যন্ত আপনি কিস্তি নিতে নিতে কবরে গেছেন, 60 বছর পর্যন্ত আপনি গালি দিতে দিতে কবরে গেছেন, 60 বছর পর্যন্ত আপনি সাদওয়ানে নর্তকীর নাচ, টেলিভিশনের নাটক, সিনেমা দেখতে দেখতে কবরে গেছেন, 60 বছর পর্যন্ত আপনি হারাম রোজগার রাইখা কবরে গেছেন। এবার আমনের মৃত্যুর পরে আমনের ফুতে 70,000 টাকার ভাত গোস্ত খাবাইয়া আমনের বেহেস্ত ফাটাই দিব। বেহেস্ত 70,000 টাকা, হ্যাঁ বেহেস্ত কিতায় 30 কেজি গোস্ত, হ্যাঁ, আর এই 40টা ফার্মের মুরগা, আর এই যে আপনি যে খিরা টমেটো দিয়া সালাদ বানাইছেন আর কলির ডাল, এটির নাম বেহেস্ত। আপনার ফুতের দায়িত্ব দিয়া গেছেন, বোঝেন নাই কথা? আপনার ফুতের দায়িত্ব দিয়ে গেছে, আব্বা আমি তো নিজে পারছি না, তুই আমার ব্যস্ত মিলাই দিস। ফুতে ব্যস্ত ঠিক কর। হ্যাঁ, 1 লাখ টাকা খরচ করছে, আল্লাহর রহমতে গ্যারাম সত্যি ভাত খাওয়াইছে আব্বার ব্যস্তের লেগে। আব্বাই মরার আগের দিনও বিড়ি খেয়েছে। আব্বা মরার পরও কিস্তি চলে, আব্বা মরার পরও লোন চলে, সুদ চলে। পাগলামি করেন আখেরাত, আসরের মাঠ খামখেয়ালি, আফসোসের কে বোকা বেশি খাইল? আল্লাহ বললেন, ওয়া আনিবু ইলা রাব্বিকুম, আমার বান্দা, আনিবু আই ইরজিউ আই তুবু, সব তাফসিরে আছে। তওবা করো, এখন 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 তওবা করো, মৃত্যু আসার আগে আগে, মৃত্যু আসার আগে আগে। মৃত্যু হয়ে গেল তোমার মিথ্যার নাফরমানির উপরে, হারামের উপরে। এবার ইমাম সাহেব তোমারে বেহেস্ত দিয়া দিব। ইমাম সাহেব টেয়া 500 বাড়াই দিছেন, ইমাম সাহেব আপনারে দোয়া করে বেহেস্তে পৌঁছাই দিব। হ্যাঁ,
বেহেশত ইমাম সাহেবের আব্বার সম্পত্তি। ইমাম সাহেব বেহেশত টেন্ডার নিছে, এই জন্যই শুধু ইমাম সাহেব গেছিল। হ্যাঁ, ইমাম সাহেবের বহুত আঞ্জা দিয়ে আনছে, দেখছেন না? ছোট ইমাম সাহেব গেছিল কাজে। আরে ওখানে দেখছেন না পিচ্ছি ইমাম সাহেব যে গেল গা, না এই রুম ডাকাইতের নামাজ পড়াইতাম না, এই ডাকাইত নামাজ পড়ে না, এই রুম যদি বাস্তবে কইতো মুখের উপরে, তারপরে লজ্জা পেত। হ্যাঁ, এটাই তো কথা। বাচ্চা তো আমাদেরকে সবক দিল, বাচ্চা তো আমাদেরকে দেখাইলো যে মূলত হইতে পারে অনেক ফাসেক ফুজ্জার, অনেক পাপী নাফরমানের জানাজা কেউ পড়াইতে পারে বেটা, হয়তো হইছে পড়াইছে আর কি, কিন্তু ইমাম সাহেবের কলিজার মধ্যে যে মায়া দরদ এটা ছিল না বেটা। জীবন ভোগ করা, জীবন তো একটা খোলা দস্তরখান দুনিয়া, এটা তো সবাই আল্লাহ ভোগ করতে দিছে, এটা তো আহামরি কিছু না রে আব্বা। দুনিয়া ভোগ করা কিছুই না। আপনারা শুধু ছেলেরা, বাবা তোমরাও কল্পনা করো, বাবা আপনারাও কল্পনা করেন, দুনিয়া আল্লাহ একটা দস্তরখান বিছাইছে, মাটি এটা একটা দস্তরখান। আল্লাহ বলছে আমি একটা এমন দস্তরখান বিছাইছি, এই দুনিয়ার কোনো কিছু আমি আল্লাহর কাছে 2 পয়সার কোনো মূল্য নাই। যার মনে কয় তে খা, সেজদা দিছো খাও, সেজদা দেও নাই অসুবিধা নেই, ভাত খাও, ইমানদার খাও, বেঈমান কোনো অসুবিধা নাই খাও। আল্লাহ বলে বান্দা তুমি যদি তাকাইয়া দেখো, তুমি যেই দস্তরখান থেকে খাও, মাটি নামের জমিন নামের কুত্তাও ওই দস্তরখান থেকে খায়। কুত্তা কুত্তা শুকর, দুনিয়া নামের এই দস্তরখান থেকে কুত্তাও খায়, শুকরও খায়, জানোয়ারও খায়। তো এটার তুমি বেশি আশ্চর্য কি দেখলে? এমন যদি হইতো শুধু আমি খাই না, এটা ফালতু একটা জিনিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে একটা কান কাটা মরা ছাগলের সমান মূল্য আল্লাহর কাছে দুনিয়ার নাই। নবীজি বলছেন দুনিয়ার মূল্য আল্লাহর কাছে একটা মাছির ডানা পরিমাণও নাই। আল্লাহ বলছে কোরআনে, তোমরা যারা আল্লাহকে বাদ দিছো, তামাম দুনিয়াও যদি নিছো তো মনে রাখো মাকড়সার ঘর বানাইছো। কি বানাইছো? মাকড়সার ঘর। মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতান। আল্লাহকে বাদ দিয়ে যা করেছো, আল্লাহ বলে বান্দা মাকড়সার মতো একটা ঘর বানাইছো। আর তুমি তো জানোই ওয়া ইন্না আওহানাল বুয়ুত লাবাইতুল আনকাবুত, এই কায়নাতে এই পৃথিবীতে তোমরা সবাই তো জানো বান্দা সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার ঘর। মাকড়সা চেনেন না? ওই যে হাতির মতো, কিসের মতো? ছোট্ট মাছির মতো। এই মাকড়সার ঘর দুর্বল কিনা কথা বলে না? মায়ের হাতের ফুলের ঝাড়ু, ঘরের বিবির ফুলের ঝাড়ু দিয়ে একটু নাড়া দিলেই মাকড়সার ঘর ভেঙে যায়। 6 মাসের বাচ্চা নাড়া দিলেও মাকড়সার ঘর ভেঙে যায়। আল্লাহ বলেন আমাকে বাদ দিয়ে যা করেছ তাই মাকড়সার ঘরে কিছুই থাকবে, কিছুই থাকবে। আল্লাহ কাফেরদেরকে বলছে, এই বেঈমানরা তোমরা যে মূর্তির পূজা করো, এই মূর্তির পূজকদেরকে কোরআনে আল্লাহ বলছে, এই বান্দা আমি আল্লাহ তোমার একটা প্রশ্ন করি। আল্লাহ বলছে আমি তোমার একটা কথা বলি যে তোমাদের যেই মূর্তি, সেই মূর্তিকে বলো, তোমরা তো তাকে অনেক শক্তিধর মনে করো দেবতাকে, তাহলে দেবতাকে বলো বিশাল কিছু লাগবে না, একটা ছোট্ট মাছি বানাই। কি বানাই দিতে? হ্যাঁ, মাছি, মাছি, একটা মাছি বানাই দিতে বলো। কোরআন শরীফে আছে। এরপরে আল্লাহ বলে আচ্ছা যদি বলো না আমাদের দেবতা মাছিও বানাই থাকতো না, পারে না, এর দূর ক্ষমতা নাই, তো আল্লাহ বলেন মালিক বলছে তাহলে হে মানুষ তোমাদের দেবতাকে বলো যে মাছি বানানোর দরকার নাই, তার গায়ে যখন মাছি বসে এটার কিন্তু তাড়ায় দিতে। এটা কথা বুঝেন নাই কথা? মাছি যখন বসে তখন মাছিটাকে একটু সরাই দিতে বলো। হ্যাঁ, আছে তো এইটুকু ক্ষমতা? আল্লাহ তাআলা বলে তাহলে হে বোকা মানুষ এটুকুও বুঝো না, এটুকুও বুঝো না যে একটা মাছিও বানাইতে পারে না, যে একটা মাছি তাড়াইতেও পারে না,
এত দুর্বল, সে কেমনে দেবতা হয়, সে কেমনে পূজনীয় হয়, সে কেমনে শ্রেষ্ঠ হয়, সে কেমনে মহান হয়। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ওনার আব্বা আজরকে বারবার এই কথাগুলো বলছিল। ওই যে ওনারা বাবা মূর্তি পূজক ছিল না, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। হে আমার আব্বা, আপনি কিসের পূজা করেন? মা লা ইয়াসমাউ, যেই মূর্তি কিছু শোনে না, ওয়া লা ইউবসিরু, কিছুই দেখে না, ওয়া লা ইউগনি আনকা শাইআ, কোনো ন্যূনতম কারো কোনো উপকার করতে পারে না। তাহলে এটার পূজা কেন করবেন? অতএব আজকে এতটুকুই কথা, আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ চেষ্টা করব আল্লাহ তাআলা আখিরাত পরকাল আমাদের হায়াতের কদর করে ভাই কাজে লাগাইলো। এই রাত, এই সময়, এই দিন না লাগাইলো এই হায়াত। অতএব আমরা যেন প্রত্যেকে শুধু দুনিয়ার হিসাব মিলাইয়া সন্তুষ্ট না হই, বরং আখিরাতের ফিকির করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। এই আর 1 মিনিট শুধু আয়াতটার তর্জমা বলি, তাইলে এই কথাটাই আল্লাহ বলছেন। আল্লাহ বলছে চারটি বদ অভ্যাস, মন্দ স্বভাব যার, আল্লাহ বলেন মনে রেখো তার ঠিকানা শুধুই জাহান্নাম। 1, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা। 1, আল্লাহ বলে জীবন চলার পথে যারা আমি আল্লাহর সাক্ষাৎ জান্নাতের আশা করে না। 2, ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া, জীবন চলার পথে যারা দুনিয়ার জীবনেই খুশি হয়ে গেছে। 3, ওয়াতমাআন্নু বিহা, দুনিয়া যে জেদ্দুর অর্জন করছে, এই দুনিয়া কামাই কইরা যারা নিশ্চিন্ত হয়ে গেছে, আমার টার্গেট ফিল আপ, আমার ইচ্ছা পূর্ণ হয়ে গেছে। ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন, আল্লাহ বলে আর 4 নম্বরে যারা আমি আল্লাহর বিধান, আয়াত, আমার হুকুমের ব্যাপারে গাফেল হয়ে আছে, উলাইকা মাওয়াহুমুন নারু বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলে তাদের ঠিকানা, তাদের সারা জীবনের এই দুনিয়ার যা করলো এর বিনিময়ে শুধুই জাহান্নাম। শুধুই কি জাহান্নাম, শুধুই জাহান্নাম, শুধুই জাহান্নাম, শুধুই জাহান্নাম। আখিরাতে ফেরেশতা বলবে জাহান্নাম, এবারে কবে আমার বিল্ডিংটা, কবে এটার কারণেই তো আপনার জন্য জাহান্নাম। আমার কি আমার 10 শতক জমি, বলবে এই কারণেই তো, এই কারণেই তো। ফেরেশতা বলবে জাহান্নাম, উনি বলবে দুনিয়ার হিসাব। আল্লাহ বলে না বান্দা, হবে না, হবে না বান্দা, হবে না। অতএব আমরা প্রত্যেকেই, ছেলেরা, বাবারা, নওজোয়ানরা, এই গভীর রাতে, কুয়াশাচ্ছন্ন রাতে, আমি আবারও বলছি, বাবাদেরকেও বলি, ছেলেদেরকেও বলি, মা বোনদেরকেও বলি, এই পৃথিবী এত স্বার্থপর, এখন কারো কথা কেউ মনে রাখে না। এজন্য আমি যদি আমার ঈমান, আমল, আখিরাত ঠিক না করি, মনে না করি, আমার জন্য কেউ থামা যাবে না, আমার জন্য কেউ আটকায় থাকবে না, আমার জন্য কেউ টেনে নিবে, এমন লোকেরও বড় অভাব। চারিপাশের এক একজনের এমনও আছে যে কারো 500 জন বন্ধু আছে, 100 জন বন্ধু আছে, কিন্তু একজন কোনো দিন তাকে বলে নাই কিরে বাবা, কিরে বন্ধু, নামাজ পড়স না। তাহলে কেমন বন্ধু, এ কেমন বন্ধু? 365 দিনে, খোদার 1 বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই। ওমা বহু বাবা মাও এমন আছে যারা একবার তারে জিজ্ঞাসাও নাই যে কিরে বাবা, তুমি মুসলমান, তুমি নামাজ পড়ো না কেন? বলে বললাম স্বার্থপর, সবাই ব্যস্ত, সবাই ব্যস্ত। এই জন্য আমি এই যে যেতটুকু আমরা শুনলাম, এতটুকুর ভিতরে আল্লাহ যেন আমাদের প্রত্যেককে আখিরাতের ফিকির দান করে, কবরের ভয় দান করে, জাহান্নামের ভয় দান করে। আল্লাহ তাআলা আজকের এই মুবারক মাহফিল আল্লাহ কবুল করে নেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب مولاي كريم আপনি মাফ করে দেন রব্বে করিম আপনি মাফ করে দেন মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন রাত অনেক গভীর মাওলা মাফ করে দেন ঠান্ডা শীত কুয়াশা আল্লাহ বৃষ্টির ফোঁটার মতো পড়ছে মাওলা গভীর রজনীতে আল্লাহ কবরের ভয় করে জাহান্নামের ভয় করে আল্লাহ জান্নাতের আশা করে আপনার দুয়ারে হাত উঠাইলাম মাওলা আল্লাহ পিছনের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ পিছনের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন আগামী জীবন আপনি সুন্দর করে দেন ঈমান আমল দান করেন ইজ্জত আফিয়ত দান করেন ইলম আমল দান করেন তাকওয়া তাহারত দান করেন হিম্মত ইস্তিকামত দান করেন সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন জিকিরওয়ালা জবান বানিয়ে দেন মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন সুন্নতওয়ালা জীবন বানিয়ে দেন আল্লাহ আপনার একটা একটা হুকুম মানার তৌফিক দান করেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটা সুন্নাত মানার তৌফিক দান করেন আল্লাহ মুসলমানের কিশোর নওজোয়ান ছেলেগুলোকে বদলে দেন আল্লাহ এই যুবক ছেলেগুলোকে বদলে দেন আপনি বদলে দেন আপনি বদলে দেন আপনি বদলে দেন আপনি চাইলে ওরা নামাজি হবে মাওলা আপনি না চাইলে কিছুই হবে না রে মাওলা আপনি চেয়েছেন বলেই তো ওমর বদলে গেছে আপনি চেয়েছেন বলেই তো কত হাজার সাহাবা বদলে গেছে আল্লাহ এদেরকেও বদলে দেন বদলে দেন বদলে দেন বদলে দেন বদলে দেন আমি ভিক্ষা চাইলাম মাওলা গভীর রাতে আমি ভিক্ষা চাইলাম মাওলা আমাদের একটা একটা সন্তান একটা একটা ছোট ভাইকে ভালো করে দেন সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন আল্লাহ এই মাদ্রাসা আপনি কবুল করে নেন মাদ্রাসা আপনি কবুল করে নেন মাদ্রাসা আপনি কবুল করে নেন আল্লাহ যে এতিম দুইটা সন্তান আল্লাহ হাফেজ কোরআন হিসাবে ইজ্জতের পাগড়ি দেওয়া হয়েছে আল্লাহ আল্লাহ এই বাচ্চাগুলোর হাফেজ হওয়ার পিছনে যাদের একটা টাকার দান ছিল এক লোক না ভাতের ব্যবস্থা করেছিল আল্লাহ আপনি তাদেরকেও বঞ্চিত কইরেন না একজন কেউ না একজন কেউ না একজন কেউ না একজন কেউ না ছেলেগুলোকে হাফেজ আলেম মুত্তাকি আরিফ রব্বানি বানায় দেন মাদ্রাসার বাকি ছেলেগুলোকে আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ যে উস্তাদরা মেহনত করে আল্লাহ ওনাদেরকে ইখলাস দান করেন গুনাহমুক্ত জীবন দান করেন আল্লাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা থেকে শুরু করে আল্লাহ ওনার ভাইয়েরা আল্লাহ ওনার স্বজনেরা আল্লাহ আল্লাহ যতজন ওনাদের কবরে আল্লাহ সকলকে মাফ করে দেন আল্লাহ এই মাদ্রাসার প্রতিটা ইট বালু মাটি আল্লাহ প্রতিটা ভাত প্রতিটা লোকমার সাথে যাদের সম্পৃক্ততা সহযোগিতা দান আল্লাহ আপনি সবাইকে উত্তম বিনিময় দান করেন অসুস্থ বিমারি যারা শিফা করে দেন কামাই রুজিতে হালাল বরকত দান করেন হারাম থেকে বাঁচান হারাম থেকে বাঁচান হারামের লোকমা খাওয়াইন না মাওলা হারামের টাকা দিয়েন না রে মাওলা আল্লাহ বিবি বাচ্চা নিয়ে ঈমান আমলের তৌফিক দেন সেজদা করার তৌফিক দেন আপনার গোলামি করার তৌফিক দেন
রাত গভীরে মাওলা মাফ করে দেন, আমারই মাফ করে দেন, বন্ধুদেরকে মাফ করে দেন, ওলামায়ে কেরামকে মাফ করে দেন, পর্দার আড়ালের মা চাচিদেরকে মাফ করে দেন। আল্লাহ, ঠান্ডা কুয়াশার মধ্যে হাত উঠাইছি, ফোটা ফোটা পানির মধ্যে হাত উঠাইছি রে মাওলা, আপনি বঞ্চিত কইরেন না, আপনি মাহরুম করবেন না। আল্লাহ, দুনিয়া চাই না আপনার কাছে মাওলা, আপনার ভালোবাসা চাই মাওলা, আপনার ভালোবাসা চাই মাওলা। शराबे मोहब्बत पिला दे खुदाया, मोहब्बत की आतश जला दे खुदाया। কলিজা ভরা আপনার ভালোবাসা দেন, মদিনার বন্ধুর সুপারিশ নসিব করিয়েন, হাউজে কাউসারের পানি মিলায়া দিয়েন। আল্লাহ 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 আল্লাহ, রাত গভীরে মাফ করে দেন, কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, কামাই রুজিতে বরকত দিয়ে দেন, যার যত নেক মাকসাদ আছে পূরণ করে দেন, মাহফিল আপনি কবুল করে নেন। আল্লাহ, আমার সাথে এই মানুষগুলোর ভালোবাসা আপনি কায়েম করে দেন, দায়েম করে দেন। আপনার জন্যই ভালোবাসে মাওলা, আমিও আপনার জন্যই ভালোবাসি মাওলা। আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন। দোস্ত আবু হানিফ ভাইকে মাফ করে দেন, আলাল ভাইকে মাফ করে দেন, সেলিম ভাইকে মাফ করে দেন। আল্লাহ, আলাল ভাইয়ের বড় ভাই আল্লাহ কলিজা দিয়ে আমারে ভালোবাসে মাওলা, আপনি মাফ করে দেন। আল্লাহ, কিশোর যুবক ছেলেগুলোকে ইসলামের জন্য কবুল করেন, একটা ছেলেরও বেনামাজি রাইখেন না রে মাওলা।